গুড মর্নিং, দেবলীনা রোজ নামছে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, তোমাদের হিয়ারানি স্কুলে চলে গেছে। তারপরে উঠে আমাদের অনেক কাজ হয়ে গেল, আমাদের খেলা হয়ে গেল, মানে শ্যুট করা হয়ে গেল। তারপরে এই যে আজকে এখনকার ব্লগটা শুরু করছি। আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো। সোমবার যেহেতু মা স্নান করে বললো পুজো করবে, আগের দুদিন আমিই করেছি, তবে আজকে মা বললো মাই করবে এখন। তো মা স্নান করে পুজোটা করে নিই, আর আমি ততক্ষণ বাকি যে খাট টাটগুলো পরিষ্কার করা, তারপরে ওই ঘরে যদি কিছু থাকে সেগুলো পরিষ্কার করা, কাপড় জামাগুলো ঠিকঠাক করা, মানে শ্যুট করা, মানে বুঝতেই পারছো কাপড় জামা ওল্ড হাল হয়ে থাকে, সেগুলোকে ঠিক করা, সমস্ত কিছু করি। ততক্ষণে মায়ের স্নান পুজো হয়ে যাবে, তারপরে আমরা টিফিন খাবো। আর আজকে একটুখানি এখন ঝলমলে রোদ উঠেছে, দেখো ঝলমলে রোদ উঠেছে, ভালো লাগে। একটু রোদ উঠলে না ভালো লাগে। আবার এখন রোদ ওঠে দেখবে ঠিক তুমি কাপড় জামাগুলো শুকোতে দেবে, তারপরে হয়ে যাবে বৃষ্টি। মানে ঠিক আমি শুকিয়ে দিয়ে যাব, 5 থেকে 10টা মিনিট যাবে, তারপরেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তো আজকে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো দেবলীনার দিনটা কেমন যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু। তো একটু বেরোলাম, গাছগুলো এক নজর দেখে চলে যাব। কালকে আবার হনুমান এসেছিলো বিকেলবেলা, প্রচণ্ড পাতা করে গেছিলো, সেগুলো আবার সকালে পরিষ্কার করা হলো। মানে এই যে বাসন টাসন ধুলে কি বলো তো, ওই পাতাগুলো জলের সঙ্গে না ইয়েতে চলে যায়, নালিতে। এমনি নালিটা পাতা দিয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে এসে হনুমান একদম গাছটা কালকে ঢুকিয়ে দিয়েছিলাম, যেই হনুমান দেখেছি আমি, নাহলে না কচি পাতাগুলো কচাচ্ছে, খেয়ে নেবে আবার। ভাল লাগে একটু বাগান বেরোতে, করতে ভালো লাগে। এই কাঞ্চন ফুলের গাছটায় মোটামুটি 2-3টে ফুল রোজ দেয়। আবার জবা গাছটা এখন ফুল ফুটছে, এখন হয়তো জবা ফুল ফোটে। হ্যাঁ ফোটে তো, তাহলে আমি ফুটছে না কেন, সেজন্য একটু সার টার দিতে হবে মনে হচ্ছে। চলো যাই, মা কি করছে দেখি। মা বললো তরকারিটা কেটে আর স্নান করতে যাবে, তো তরকারিটা কাটা হলো নাকি দেখি, দিলে এডিটটা একটুখানি করে তারপর যদি সময় থাকে আমি ইয়ে করতে বসবো, তাহলে মাকে একটু রান্নায় হেল্প করে দেবো। কারেন্ট চলে গেছে নাকি গো? যা ছেড়ে দাও, এখন আর করো না, কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট চলে গেছে আর এখন দেখাচ্ছি না, চলো তাহলে কারেন্ট যখন চলে গেছে একটু এডিটটা করে নিই, তারপরেই আবার আসবো। দেখলে ঘাম মুছলাম আর টিপটা কোথায় চলে গেল। এই জন্য আমি টিপ পরি না। কত টিপ নষ্ট করবো বলো তো, রোজ একটা করে টিপ নষ্ট হচ্ছে। কোথায় পড়লি রে? আর খুঁজে পাবো না, কোথায় পড়ে গেছে আর খুঁজে পাবো না। চলো জামাই পড়লে তো দেখতেই পাবো না, নীলে কালোই মিশে একাকার হয়ে যাবে। এসে গেছে, আজকে কি রান্না হচ্ছে দেখি চলো। এইখানে কি হবে মা? পটল, আলু, বেগুন। পটল ভাজবো, আলু ভাজবো, বেগুনও ভাজবো, মিশিয়ে এটা সর্ষে পোস্ত নারকেল দিয়ে মশলা পটল টাইপের করবো। মশলা পটল বেগুন সব দিয়ে, আর সয়াবিনের তরকারি নাকি? হ্যাঁ আলু সয়াবিন, আমার একটা কিছু করতেই লাগবে। এমন একটা জিনিস যেটা আমার নাতনি খেয়ে আমায় উদ্ধার করবে না। ঠিক আছে, আজকে রান্না শুনে নিলে মা তরকারি কেটে চলে যাক, আমি একটু এডিট করি ততক্ষণে, তারপরে জল খাবার খাবো, তারপরে রান্নার ওখানে ঢুকবো। আমাকে হেল্প করিস, আমি পেরে উঠতাম রে বাবা, বয়স হয়েছে। চলো হ্যাঁ, পরে আসবো আবার, দেখিয়ে দিলাম। এখন দরকার নেই, আমি এখন পুজো করতে। হ্যাঁ এখন রান্নাঘরে ঢুকবো না এত তাড়াতাড়ি, রান্নার ইয়েও না, এখন এডিট করবো। 9:30 বাজে মাত্র, খেয়ে দে। হ্যাঁ খেয়ে আর মেয়ে আস্তে আস্তে একটা অনেকক্ষণ সময়
হয়ে যাবে। এখন এডিট করব, তারপরে খেয়ে মায়ের পুজো হলে খাবো, খেয়ে দে তারপরে রান্নাঘরে ঢোকা হবে। চলো তখন আবার আসবো, এখন বসে কাজগুলো করে নিই। চলো একটু রেডি হয়ে গেছি, বাজারে যাব। বেশ কিছু জিনিস আনতে হবে, ওষুধ আনতে হবে, তারপরে ঘরেরও কিছু জিনিস আনতে হবে। আর মায়ের একটা তরকারি হয়ে গেল নাকি? হ্যাঁ চলো দেখি মায়ের একটা রান্না, তারপরে বাকি এসে দেখাবো। এই যে এদিকে দুধ এসে গেছে, দুধ বসেছে, আর এদিকে সয়াবিন আলুর তরকারি ফুটছে। সয়াবিন আলুর তরকারি আজকে রান্না এটা। আর এই যে আলু পটল বেগুন সব ভাজা আছে। এই যে সর্ষে পোস্ত বেটে মশলা পটল হবে, বুঝলে। আমি এবার ঘুরে আসি বাজার থেকে, তাড়াতাড়ি দরকারি জিনিসগুলো নিয়ে চলে আসি, বুঝলে। চলো। কোন দোকানে মা? কত টাকার? একটা প্যাকেট বলবি না, 5 টাকা নেবে। আমি তো জানি না। চলো, প্রেশারের ওষুধটা কাল শেষ হয়ে গেছে, আজকে নিয়েই দোকানেই খেয়ে নিতে হবে, টাইমটা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কাকু ওইখানে জল নিয়ে খেয়ে নেবো। চলো বাজার থেকে ঘুরে আসি, ঘুরে এসে বাকি কথা হবে। ও নিয়ে আসবো তখন হয়। ফেসবুকের ভিডিও আপলোড হয়ে গেছে, আর ইউটিউবেরটা আপলোড হয়ে গেছে, বাট এখনো পাবলিক হয়নি, পাবলিক করে দেবো রাস্তাতেই। তো চলো আর বক বক করছি না, চলে যাই। আবার কখন বৃষ্টি আসবে মা, দরজাটা লাগো, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। আমি ঘুরে চলে আসি। বাজার করে নিয়ে চলে এলাম ওষুধ, তারপর আর কিছু কিছু কেনার ছিল, এই যে ব্যাগ নিয়ে চলে এলাম। চলো আর কি, আর বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার এডিটে বসি, এই তো কাজ। আমাদের ঘরে জায়গা নেই। এসে গেছি, এসে এখন ওষুধ পাবো, এখান থেকে আমার প্রেশারের ওষুধটা বার করো তো। সোফানি বেশি দাম নাই। কোথায় রাখবো মাথা? এই যে এখানটা 2100। এইসব এই এই ঘরে সব রাখবো 2200 টাকা। এটা তো মনে হচ্ছে ইয়েও হবে, বেড হবে, বেড। হ্যাঁ ছোটও হবে। চলো এসে গেলাম। প্রচন্ড রোদ উঠেছে আজকে, রোদটার এত তাপ আছে না, মানে জ্বলিয়ে দিচ্ছে গাটা। তো বেশ কিছু বাজার হাট করে এলাম, এসে বসলাম, আর প্রেশারের ওষুধটা খাবো, না খেলে হচ্ছে না। মানে কাকুর ওখানে খেয়ে নিতে পারলি না? বসেছিলাম, খেলে হতো, ভুলে গেলাম। ওই রাস্তা দিয়ে সব এইটা তো যাচ্ছে, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে দেখতে সব জল ঢালতে মাইক বাজি বাজি আওয়াজ আসছে। হ্যাঁ, তো মায়েরও রান্না কমপ্লিট, মাও এখন বসেছে যে আমার সাথে। আমি যাওয়ার আগে তো সোয়াবিন হয়েই গেছিল, আর তারপরে মশলা পটল তো ভাজা ছিল, আর কতক্ষণ লাগে দুটো রান্না করবো তো হয়ে গেছে। এবার বসবো দুজনে, দিয়ে আমি যাবো স্নান করতে একটুখানি, তারপরে ভাতও 1 ফুট দেওয়া হয়ে গেছে। তারপরে এসে আজকের ইউটিউবের ব্লগিং এর ভিডিওটা আপলোডে বসবো আমি। একটু আসার আগে দেখি কাটাকাটিটা রেডি করে রাখতে পারি নাকি, ঠিক হচ্ছে ব্যাপার। দুটো তরকারি করতে 5 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। চল না। হ্যাঁ জল খাবি? ওষুধ খাও কি দিয়ে, জল ছাড়া কি গেল তো। আর একটু ফোনটাও চার্জে দিয়ে নি,
আর একটুখানি বসেও নিয়ে আর জামাটাও ছাড়ি, গরম করছে। চলো তারপরে আসবো। চলো আজকে রান্নাগুলো একবার ঝটপট দেখিয়ে দিই। এই যে সয়াবিনের কালারটা দেখেছো, মারাত্মক হয়েছে গো, উফ। আর এদিকে বেগুন পটল সর্ষে, এই সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে মশলা, আহা। আর সকালে বেটু এই যে একটু আলু ভাজা আছে, সকালে বেটুকে ভাত করে দেওয়া হয়েছিল আজকে চালে ডালে, আর আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। আর ওই আলু ভাজা একটুখানি আছে, আর আজকের এই তরকারি। আর বেটুর হবে কুমড়ো ফুল ভাজা, দুটো কুমড়ো ফুল আজকেও ফুটেছে, দিয়ে গেছে ওর দাদু। এই যে এই দুটোর বড়া করে দেবে ওকে, ওর খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো সয়াবিন আর মশলা পটলটা আছেই, হয়ে যাবে। 12:30 বাজে, আমার মেয়ের আসার সময় হয়ে যাবে। আমাকে এবার স্নান করতে ঢুকতে হবে, বুঝলে। কালকেই মাথায় শ্যাম্পু দিয়েছি, দিয়ে এত তেল দিয়েছি, কাল এত মাথা যন্ত্রণা করছিল, চুলটা আমার চিটে গেছে। যা আছে আছে, আর কিছু করতে পারবো না এখন। মা গেছে। টুলি পোকা ইজ কামিং। চোখ বন্ধ করে আজকে? কেন আজকে চোখটা বন্ধ কেন? কি করতে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, খালি পেজে ছিঁড়তেও পারে, খালি ছিঁড়বে না, মানে ড্রয়িং যদি অন্য খালি পেজ না থাকে, ড্রয়িং পেজ একটা সুন্দর করে ছিঁড়ে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে পতাকা আঁকতে হবে। হ্যাঁ, কালার শুধু পতাকা না, কালারও করতে বাই আমি আসছি। তুমি যাও বাবা। বিকেলে যাবে বেরু করতে? বিকেলে যাবে? আচ্ছা, সাইকেল দাও, টানতে হবে। ঠিক আছে, চলো। পতাকা এঁকে রং করতে হবে, তাই তো? পতাকা এঁকে হুম, কিছু পেজ লাগবে, একটা পেজ আর একটা আর পেজ আছে, আমি দেব। পেজ দিয়ে, হ্যাঁ পেজ কালার লাগবে। হ্যাঁ, আমার ড্র করতে কি লাগবে বলবো? বলো। পেজ একটা দিতে পারবে, পেজ দেবে আর পেন্সিল দেবে আর কালার দেবে। ঠিক আছে, ওটা করে কবে? কালকে নিয়ে যেতে হবে? ঠিক আছে, আজকে করে নেবে, তাহলে দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। তুমি তো তোমাকে তো স্যার এবারে পতাকা শিখিয়েছে, তাহলে তুমি করতে পারবে, তুমি এরকম করে নিয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে হ্যাঁ সুন্দর করে করে নিয়ে যাবে। চলো। গুড আফটারনুন। এই জাস্ট তোমাদেরকে ভিডিওটা পাবলিক করলাম। মেয়ে চলে গেছে ওই বাড়ি, আজ তো ছুটি আছে, সোমবার, তো ম্যাম আসে না, তো বলে দিয়েছি তাড়াতাড়ি আসতে, কারণ আবার এক্সামের, হাফ ইয়ারলি এক্সামের রুটিন দিয়ে দিয়েছে, আর কয়েকটা দিন বাকি। তার মধ্যে প্রচুর সিলেবাস শেষ করতে হবে, কী করে করবে মেয়েটা বুঝতে পারছি না। যাই হোক, যতটা হয় চেষ্টা করছি, ওর ম্যামও করছে, আমিও করছি, মেয়েও করছে। তো এই পাবলিক করে ফোনটায় চার্জে নেই, এবার ফোনটা চার্জে দেব, ফোনটা চার্জ নেই। তো ভাবলাম তার আগে, সেই দুপুরের পর তার আসা হয়নি, আর সেই সকালে উঠি তো, এখন ভোরে উঠতে হয়, মেয়ের স্কুল আছে বলে, আর দুপুরেও একটু শুচ্ছি না এই ভিডিওটা আপলোডের জন্য, মানে এডিটের জন্য। এবারটা চোখগুলো খুব জ্বালা করছে, মুখ হাত ধুলাম তাও যেন ঠিক হচ্ছে না, চা খেয়েছি তার আগে, তাও জন্য কেমন একটা ঝিমানি ভাব লাগছে। এবার ভাবছি একটুখানি সন্ধে দেবে, এখন শুতেও পারবো না, ভাবছিলাম একটুখানি শোবো, মানে ঘুমোবো না, জাস্ট লাইটটা অফ করে ফ্যানটা চালিয়ে চোখটা বন্ধ করে শোবো। মানে এক্ষুনি মেয়ে ঢুকবে, মেয়ে ঢুকলে মেয়েকে আবার আজকে পড়াতে বসতে হবে। ওই যে আজকে ঢুকতেই শুনলে 15 আগস্টে কাজ দিয়েছে, সেই আঁকাটা করাতে হবে, তারপরে পড়াতে হবে। আজকে ম্যামের কাজ কাল করিয়ে নিয়েছি, আজকে পড়াতে হবে, স্পেলিং মানে ওয়ার্ডগুলো মুখস্থ করাতে হবে ওকে, সব অনেক অনেক ওয়ার্ড আছে, তো এবার সেগুলো মুখস্থ করাবো। তো এবার ওর পেছনে তো অনেকটা এফোর্ট দিতে হবে না, তো ভাবছিলাম একটুখানি 10 মিনিট যদি চোখটা বন্ধ করে চোখটাকে শান্ত দিতাম, চোখ জ্বালাটা হয়তো কমে যেত, আর মাথা যন্ত্রণাটাও কমে যেত। কিন্তু এখন মা সন্ধ্যাটা দিয়ে নিক, ও আসার আগে যদি সম্ভব হয় 10টা মিনিট একটু চোখটা বন্ধ করে একটু শুয়ে নেবো, তারপরে মেয়ে আসলে তো দুধ খাবে, দিয়ে পড়তে বসাবো। চলো। আর আজকে আমাদের কেবল লাইনটা কি প্রবলেম করেছে জানি না, টিভিটা চালিয়েছে,
একবার করে আসছে, দিয়ে নো সিগন্যাল হয়ে যাচ্ছে, ফোন করছি ফোন আসছে না, ফোন ধরছে না, আসছে না নয়, ফোন ধরছে না। ওই ঝামেলা ঝাঁটি। মা আর কী করবে, বসে আছে ফোন নিয়ে, টিভিটা ওদিকে সামনে নো সিগন্যাল হয়ে দেখা দিচ্ছে। মা ফোন নিয়ে বসে আছে, এবার সন্ধ্যা দেবে। আমি মায়ের সন্ধ্যাটা দেওয়া হলেই আমি একটুখানি জাস্ট চোখটা বন্ধ করে শোবো, হ্যাঁ, তারপরে আসবো। আজকে আর পড়াশুনো শেয়ার করছি না, তবে মেয়ে কীরকম আঁকলো না আঁকলো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার পরে আসছি, কখন আসি দেখি, আবার পরে আসছি। এই দেখো, সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট আসুক তখন জানাবে, এখন স্কুলে ওদের করতে বলেছে। তাই এই যে দাঁড়া না, তুই এত লাফাস কেন? এই যে বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে একদম। ওপরে আমি দাগটা টেনে দিয়েছি, লিখেছে ওই, কিন্তু ওরই হাতের লেখা, ওই লিখেছে। এটা স্কুলের ওর প্রজেক্ট। যাও ভালো করে রেখে দাও, হ্যাঁ। আর কেমন হয়েছে তোমাদের হিয়ারানির আঁকাটা অবশ্যই জানিও কিন্তু। যাও যাও ভালো করে রেখে দাও, কাগজটা মুড়ে যাচ্ছে। যাও। এতক্ষণ পড়াশুনো হলো, মানে জিকে আজকে জিকে ওরালের জন্য প্রায় 50টার উপরে কোশ্চেন দিয়েছে, সেগুলো সমস্ত পড়ালাম। তারপরে ওয়ার্ড মুখস্থ করালাম, তারপরে লিখলো মুখস্থ করে ওয়ার্ডগুলো, স্কুলের কাজ করলো, এই যে প্রজেক্টের কাজটা করলো, দিয়ে এখন এরাও কাঁদছে। একটু পরে দেখবে, একটু পরে দেখবে। তো যাও না, বলো চেঞ্জ করে দিতে, বলো। দেবে দেবে, যা। ও ভুতু দেখবে না এখন, আর মা বলছে আমি চেঞ্জ করতে পারবো না, সেটাই হয়ে গেছে প্রবলেম। চলো এবার বই খাতা সমস্ত ছড়ান ছিটান আছে, দেখবে সব কিছু হবে। এই যে পড়াশুনো তো নয়, সব কিছু ছিটানো ছাটানো সব। এগুলোকে আবার গোছাবো, দিয়ে ঘুমোবো। কালকে আবার বাবা থাকবে না, কালকে আবার স্কুল নিয়ে যেতে হবে, মানে বাসে তুলতে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বাবা থাকবে না, কালকে কলকাতায় হবে ডাক্তার দেখাতে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। চলো, সকালে সয়াবিন আছে, এখন শুধু রুটি হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। কেমন হয়েছে তোমাদের হিয়ারানির আঁকাটা? 2 দিন এই যে আঁকা শিখছে, তার আগে ওই যে শিখেছে 2 মাস, সেই তুলনায় দেখে মনে হলো ভীষণ ভালো হয়েছে। আমার তো মনে হলো, দেখো যখন তো 2 মাস ওখানে শিখেছে, তাও পুরো 2 মাস শেখেনি, আধা দিন যায়নি, কারণ ওর টাইমিংটাই এরকম হচ্ছিল যে ও অ্যাডজাস্ট করতে পারছিল না। আর এখানে তো 2 দিন গেল। যাই হোক, ভালো করলেই ভালো। আর কালকে নেই, বৃহস্পতিবার আবার ক্যারাটে ক্লাস আছে, আর রবিবার। এখন 2 দিন, তারপরে হয়তো 3 দিন হয়ে যাবে সপ্তাহে। এরপরে শুধু নাচটা বাকি রইল। নাচটা নেক্সট মান্থে দেখি কোথায়, একটু খুঁজতে হচ্ছে। আসলে কি বলো তো, বর্ধমানে না জানি না তো ঠিক, একটুখানি ভালো খোঁজার জন্য একটু সময় লাগছে। বর্ধমানটা জানি না, আর চেনা জানাও সেরকম চেনা জানা নেই যে নাচে দিয়েছে। তো সেই জন্য একটুখানি খুঁজতে সময় লাগছে, যে আমি চাইছি একটা ভালো কোথাও দিতে, যেখানে ও বেশটা ভালো হবে। বেশটা একবার নড়বড়ে হয়ে গেলে না প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যই দেখছি, একে তাকে বলছি, নিজে সার্চ করছি, দেখছি। তো দেখা যাক, হোপফুলি পেয়ে যাবো, আই থিঙ্ক। খোঁজ চলছে তো, তারপরে দিয়ে দেবো। মেয়েটা সারা সপ্তাহটা বিজি, কি আর করা যাবে। চলো আবার পরে আসবো। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে পড়িয়ে উঠলাম, উঠে রুটি ফুটি হলো। তরকারি তো ছিল সকালের, ওই জন্য আর তরকারির দরকার পড়েনি। ওই তরকারি দিয়ে হয়ে গেছে। যে বিছানা আমাদের কমপ্লিট, আমার আর মেয়ের। মা তো ওই ঘরে শোয়, আর আমি এখন যাবো, ড্রেসটা চেঞ্জ করবো। মেয়ের সমস্ত হয়ে গেছে কাজ, আর আমি ওকে বলবো এখন একটুখানি ইয়েতে বসতে, মায়ের সঙ্গে ধ্যানে বসতে। ও বসবে, ততক্ষণ আমি বাথরুমটা সেরে নেব, তারপরে এসে ও আর আমি শুভ। মা ধ্যানে বসো গিয়ে তোমরা আজকে, আমি বাথরুমটা ইয়ে করতে করতে। আর
আজকে দিনটা শেষ হলো, আবার কালকে নতুন একটা দিন শুরু হবে। আজকে রাতটা এখানেই ঘুমিয়ে এখন শেষ করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা দেখো পাউডার লাগাচ্ছে এখন, রাত্রিবেলা পাউডার লাগিয়ে শুচ্ছে, গরমে ঘামাচি বেরোচ্ছে, ওই জন্য ওই ইয়ে কী নাম পাউডারটা, ক্যান্ডিড পাউডারটা লাগাচ্ছে। পাউডারটা লাগালে কিন্তু সত্যি ঘামাচিগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো আজকের মতো আসছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা হাজির হয়ে যাবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে। টাটা।